হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বচনের এমসিকিউ পার্ট। আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত বচনের আগের ক্লাসগুলো দেখোনি তারা গিয়ে প্লিজ ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধে হবে আজকের ক্লাসটা। বিশেষ করে তোমাদের আগেই বলেছি, এইচএসের প্রত্যেকটা বিষয়, এইচএসটা যেহেতু একটা লজিকের ওপর ভিত্তি করে, তো প্রত্যেকটা বিষয় একটার সাথে রিলেটেড। তো একটার সাথে রিলেটেড বলে যে এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি আগের ক্লাসগুলো না দেখি বা আগের জিনিসটা যদি না বুঝি, তাহলে হয়তো আমাদের যে ক্লাসগুলো হঠাৎ করে দেখছি সেক্ষেত্রে বুঝতে হয়তো একটু অসুবিধেই হবে। কারণ একটা যেহেতু আরেকটার সাথে রিলেটেড, একটা চেনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে প্রত্যেকটা লজিকের পার্ট। যেমন যুক্তি যদি না করি তাহলে কিন্তু বচন আমরা বুঝতেই পারবো না, বচনটা কি সেটা শিখে কোনো লাভ হবে না। তো আবার বচন যদি আমরা না বুঝতে পারি, এরপর যে বচনের বিরোধিতা যখন শিখবো তখন কিন্তু আমাদের আরও অসুবিধে হয়ে যাবে। তাই তোমাদেরকে এটাই বলার যে তোমরা প্লিজ ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের নিজেদেরই অনেকটা সুবিধে হবে। এখনও পর্যন্ত যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা গিয়ে এখনই ক্লাসগুলো দেখো। আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে ফেলো। আর একটা বিষয় তোমাদেরকে বলার, যে অলরেডি আমাদের বচনের বড় কোয়েশ্চেনগুলো আমরা আপলোড করে দিয়েছি, যতটা পেরেছি আমরা দিয়েছি। আমরা চেষ্টা করেছি এমসিকিউগুলোকে সলভ করার, মানে এমসিকিউগুলোকে সলভ করার। পুরো বিষয়টা তো আর এইভাবে দেওয়া যায় না, তো যতটা পেরেছি আমরা দিয়েছি। আর হচ্ছে যেটার একটা বিষয় হচ্ছে, আমরা চেষ্টা করেছি লজিকগুলোকে সলভ করে দেওয়ার, যেন তোমরা লজিকগুলো বুঝতে পারো। তো আগের যারা এখনও পর্যন্ত বড় প্রশ্নর ভিডিওটি দেখোনি, লজিকের ক্লাসটা করোনি, তারা গিয়ে প্লিজ ক্লাসটা করো, এবং আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে আরও সুবিধে হবে। তো আমরা দেখে নিই আজকে বচনের ক্লাসের এমসিকিউ পার্টটা। তো এবার আমরা দেখে নিই বচনের এমসিকিউ পার্টটা। বাক্যের পরিশ্রুত ও তর্কবিজ্ঞানসম্মত রূপকে কি বলে? বচন বলে। সেকেন্ড কোয়েশ্চেন, সাধারণত বচন হলো ঘোষক বাক্য। 3 নম্বর, একটি বচন সর্বদা সত্য বা মিথ্যা হতে পারে। একটি বচন সর্বদা সত্য বা মিথ্যা হতে পারে। 4 নম্বর কি বলছে? যা সত্য বা মিথ্যা হতে পারে সেই বক্তব্যকে বলে বচন। যেটা সত্যও হবে আবার মিথ্যাও হতে পারে, তাকে বলা হয় বচন। যেহেতু আগের কোয়েশ্চেনটা দেখো বলা হয়েছে একটি বচন সর্বদা সত্য বা মিথ্যা হতে পারে, তাহলে সেকেন্ডটাও ওটার সাথেই রিলেটেড, যে যা সত্য বা মিথ্যা হতে পারে সেই বক্তব্যকে বলেই বচন। যে বচনের দুটি পদের সম্বন্ধ অন্য কোনো শর্তের ওপর নির্ভর করে তাকে বলে সাপেক্ষ বচন। যে সাপেক্ষ বচনটা কি? যে বচনে দুটি পদের সম্বন্ধ অন্য কোনো শর্তের ওপর নির্ভর করবে সেটা হলো সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচনের স্বরূপে যা থাকে তা হলো নিঃশর্ত ঘোষণা। নিরপেক্ষ বচনের যা স্বরূপে থাকে সেটা কি? সেটা হলো নিঃশর্ত ঘোষণা। শর্ত অনুযায়ী বচন ক প্রকার? 2 প্রকার, প্রাকল্পিক আর হচ্ছে বৈকল্পিক। নিরপেক্ষ বচন কয় প্রকার? 4 প্রকার। আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ 3টি। 11 নম্বর প্রশ্নটা কি বলছে? বচনের যে অংশ সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্যপদ। মানে বচনের যে অংশে সম্বন্ধ করে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্যপদ। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেনটা বলছে, উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যবর্তী স্বীকৃতিমূলক ও অস্বীকৃতিমূলক সম্বন্ধকে প্রকাশ করে কে? সংযোজক। কে প্রকাশ করছে? সংযোজক। যে উদ্দেশ্য আর বিধেয় পদের মধ্যবর্তী যে স্বীকৃতিমূলক ও অস্বীকৃতিমূলক সম্বন্ধকে বলা হয় প্রকাশ যে করছে সেটা হলো সংযোজক। সংযোজক কোনগুলোকে আমরা বলছি? সদর্থক, নঙর্থক বচন, মানে হয় বা নয়, যেই জিনিসটা দিয়ে আমরা দুটো বচনকে, দুটো পার্টকে, উদ্দেশ্য আর বিধেয়কে যুক্ত করছি। সার্বিক বচনের সংখ্যা কটা? 2টি। নঙর্থক বচনের সংখ্যা 2টি। বচনের প্রতিকায়িত রূপটিকে বলা হয় বচন আকার। বচনের প্রতিকায়িত রূপটি যেটাকে বলা হয় সেটা হলো বচন আকার। যেমন বলতে পারি সকল এস হয় পি। এখানে এস আর পিটা এই দুটো বচনের আকার দেওয়া হয়েছে, তাই সকল এস হয় পি।
সম্বন্ধ অনুযায়ী বচন ক প্রকার? দু প্রকার, সাপেক্ষ বচন আর নিরপেক্ষ বচন। যৌগিক বচন ক প্রকার? 5 প্রকার। প্রাকল্পিক বচন কোন শ্রেণীর বচন? প্রাকল্পিক বচন কোন শ্রেণীর বচন? যৌগিক বচন। 19 নম্বর কি বলছে? যে প্রকার সাপেক্ষ বচনে অঙ্গ বাক্যগুলি যদি তাহলে যোজক দ্বারা যুক্ত তাকে বলে কি? প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনের ক্ষেত্রে যদি তাহলে যুক্ত হবে, সাপেক্ষ বচনে যে অঙ্গগুলি আছে সেগুলো যদি তাহলে যোজক দ্বারা যুক্ত হবে। প্রাকল্পিক বচনের অংশগুলি কি কি? পূর্বগ আর হচ্ছে অনুগ। প্রাকল্পিক বচনের অংশগুলোকে কি কি বলা হয়? একটা হলো পূর্বগ আর একটা হলো অনুগ। আমরা আজকে এই 20টা প্রশ্নই আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো আলোচনা করব। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং যদি নতুন সদস্য থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, এবং লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের ক্লাসটা এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ।